শীতের বেলা দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। এখন কিন্তু বাজে 4:45। আর 4:45তেই দেখো চারিদিকটা কেমন একটু কুয়াশা কুয়াশা ভাব না? যাই হোক, মেয়েটাকে আজকেও যাব গ্যাস দিতে। তো এটা কিনে নেওয়া হয়েছে একবারে। তো এটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ওনারা বলেছে শুধুমাত্র গরম জল করে 3-4 বার ডুবিয়ে ভালো করে ঝেড়ে নিতে। ভালো করে যত্ন করে তুলে রাখবো। ঠাকুর না করুক আবার যেন কাজে লাগে, এরকম দিন যেন না আসে। এটা যেন আর কোনো দরকারই না আসে। জাস্ট কিনেছি তো কী হয়েছে, থাক। দেখো আমার খুশু খুশু কিন্তু আগের থেকে একটু ভালো হয়েছে। আর ও সারাদিন শুধু ফটো দেখে, দিদির নাচ দেখে, আর শরীর খারাপ যখন হবে তখন মা বাবাকে দেখে, তাছাড়া মা বাবাকে তখন দেখে না। বুঝলে? আর কীরকম কাশছে যেন বয়স্ক মানুষের মতন। আর ও 4খানা ঝুনঝুনি, তার মধ্যে এই ঝুনঝুনিটাই ওর বেশি প্রিয়। অন্যান্য ঝুনঝুনি বাজালে কেয়ারই করে না, আর এই ঝুনঝুনিটা ও দেখলেই খুব খুশি হয়, হাতে ধরারও চেষ্টা করে। ধীরে ধীরে আস্তে আস্তে বড় হচ্ছে তো, 2 মাস থেকে 2.5 মাসের দিকে যাবে, তখন আরও কিছু শিখবে, 2.5 থেকে 3-এ পড়বে, এভাবে 1 বছর হবে, তারপরেই বড় হয়ে যাবে ধীরে ধীরে, তাই না? দেখো না, ধরার চেষ্টা করে, বারবার ধরতে যায়, এটা একটু লাল লাল আছে তো, এর জন্যই হয়তো। তো চলো, সন্ধ্যা নেমে গেছে, এবার একটা ডিউটি করতে যেতে হবে। সেটা কি বলো তো? ডাক্তার তো দেখাচ্ছি, ভাবছি একটু ঝাড়িয়ে নিয়ে আসবো। সবাই বলছে একটু ঝাড়িয়েও নিয়ে আসো, ছোটো মানুষ। আগে জানো তো, দেবাগ্নি যখনই জ্বর হোক বা ঠান্ডা লাগুক যাই হোক, ঝাড়িয়ে আনতাম আর ও ঠিক হয়ে যেত। তো এর জন্যই ঝাড়িয়ে নিয়ে আসবো। তো চলো মুখ টুকগুলো পরিষ্কার করে দিই। সারাদিন তো হাত টাতগুলো মুখে দেয়, হাতগুলোও নোংরা হয়ে যায় যতই বাইরে না বেরোক। আর ডাক্তারবাবু না বলেছে আমাকে, বাচ্চাকে একটু একটু বাইরে বের করবে, পরিবেশের সঙ্গে ওকে মানতে তো হবে না। কোথায় বার করব বলো? হ্যাঁ, উঠোনে একটু নিয়ে ঘুরি, তাই বলেই ছোটো বাচ্চাকে নিয়ে কি ঘুরতে চলে যাওয়া যায় বলো? ডাক্তারবাবু বলছে ওকে পরিবেশের সঙ্গে মানাতে হবে, ধীরে ধীরে ওকে বার করতে হবে। ওকে দেখেই বলছে বাচ্চাকে বার টার করো না নাকি। রৌদ্রেও দেওয়া হয় জানো তো, ওর ঠাম্মি নিয়ে বসে থাকে। আমি সকালে যখন রান্না করি ও কিন্তু ঠাম্মির কাছেই থাকে, আর ঠাম্মি বেশিরভাগই কিন্তু রোদ্দুরে চেয়ার নিয়ে বসে থাকে। আর এই মেয়েরও দোষ আছে, সেটা কি বলো তো? রোদ্দুরে কিছুতেই চোখ খুলবে না, আর ওরে কান্না করে রোদ্দুরে গেলেই। এর জন্য একটু কমই দেওয়া হয়, তবে রোজই কিন্তু দেওয়া হয়। আর এই তেল মালিশও দিনে 3 বার করা হয়। তোমরা সবাই কমেন্ট করেছিলে, সবাই না বেশিরভাগই বলেছিলে যে বাচ্চাকে 3 বার তেল মালিশ করো। তো 3 বারই ওকে তেল মালিশ করা হয়। তবুও যে কোথা থেকে এত ঠান্ডা লেগে গেল। আর এর আগেও তোমাদের বলেছিলাম, ডাক্তারবাবু সেটাই বলেছেন যে ঠান্ডা কিন্তু এখন লাগেনি, ঠান্ডা বেশ পুরনো লাগা, তার উপরে কফটা বসে গেছে। ওই যে ওষুধ খাওয়ানো হয়েছিল, যা হয়েছে হয়েছিল। এই জুতোগুলো যখন ওর বাবা এনেছিল, দেখে হাসিই পাচ্ছিল যে মাত্র 20 দিনের মেয়ে কী জুতো পরবে, আর এখন সেই জুতোই দেখো কাজে লাগছে। মোজা তো এখনও আনা হয়নি, মোজার কাজে লেগে যাচ্ছে। পাটা বেশ ঠান্ডা থাকে, ঠান্ডা বলছি গরম থাকে। বাইরে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। আর আজকে না, যেহেতু হচ্ছে রাস পূর্ণিমা, একটু আলতা পরে নিলাম। আগে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার মেনে মেনে আলতা পরতাম, এখন আর সেটা হয়েই ওঠে না। একদিকে কাজকর্ম, একদিকে এই মেয়ে, তারপরে দেবাগ্নির পরীক্ষাও চলে আসছে, সব মিলিয়ে খুব মুশকিলে পড়ে গেছি। আর দেখো এখন কটা বাজে, এখনও কিন্তু প্রায় 6টা বাজেনি, তাই কি অন্ধকার হয়ে গেছে। ওকেও রেডি করে নিয়েছি, নিয়ে আস্তে আস্তে যাই। আর দেবাগ্নিকেও একটু ঝাড়িয়ে আনবো, কারণ দেবাগ্নি না প্রচণ্ড ভয় পায়। সারাদিন ধরে শুধুমাত্র ভূতের কার্টুন দেখে আর ব্যাস ভয় পায়। তো চলো, এখানে চলে এসেছি, এই দাদার কাছেই ঝাড়াই। দেবাগ্নিকেও ঝাড়াতাম, একবার ঝাড়ালেই দেবাগ্নি ভালো হয়ে যেত, এটা আমার মনের বিশ্বাস। সত্যিই ভালো হয়ে যায়। কিছু ক্ষেত্রে না ভগবান আছে জানো তো। আমরা যদি কোনো কিছু চাওয়ার জন্য বিপদে যখন পড়ি, তখন যদি ভগবানকে ডাকতে পারি, তো এগুলোতে কেন বিশ্বাস করব না? হ্যাঁ, টুকটাকে বিশ্বাস করি না, কিন্তু এইগুলো যে একেবারে খাটে না তা কিন্তু না। ছোট বাচ্চা মানুষকে ঝাড়ালে দেখবে, যারা যারা ঝাড়িয়েছো, কিছুটা হলেও গুণ পাওয়া যায়। তো দাদা বলছে এই বাচ্চাকে ঠান্ডার মধ্যে নিয়ে আর এসো না, আমাকে বলবে, আমি সন্ধ্যাবেলা গিয়ে ঝাড়িয়ে দিয়ে আসবো। আজকে আসলাম প্রথম, তারপরে 2 দিন দাদাই বলছে যাবে বাড়িতে। আর এমনিতেও তো সন্ধ্যায় আমাকে বেরোতেই হচ্ছে, কারণ ওকে ওই যে গ্যাস দিতে যাচ্ছি, বেশি দূর না, মোড়ের মাথাতেই, মানে আমাদের বাড়ির মোড়ের মাথায়। মোড়ের মাথা খুব বেশি দূর না, তবু ঠান্ডাতে বার করতে তো হচ্ছেই। তো এখানে আসতে কি অসুবিধা বলো? তো এই ছোট দেখে বলছে মাত্র 2 মাসের বাচ্চা নিয়ে এত দূর চলে এসছো। আমি বলছি না দাদা, বাইরে এমনিতেও বার করা হচ্ছে, অসুবিধা হলে আর কি করব, বাচ্চাকে তো বার করতেই হবে না। আর ও না বেশ ঘুমোচ্ছে এই সকালবেলা থেকে। সকালে গ্যাস দেওয়ার পর থেকে না
না ঘুমোচ্ছে, বোধহয় একটু স্বস্তি পেয়েছে। আর দেবাগ্নি চুপ করে বসে পড়েছে, একেবারে যে ঠিকঠাকভাবে যেন ঝাড়ানোটা হয়, কারণ ও ভূতের ভয় খুব পাচ্ছে। আর কি সুন্দর চাঁদ উঠেছে দেখেছো? আগেই মেয়ে আমার চলে যাচ্ছে জল নিয়ে, অনেকটা বড় হয়ে গেছে বোন হওয়ার পরে। আর সব জায়গায় বোনকে যেখানেই নিয়ে যাব ও যাবেই। চলো চলে এসেছি এখানে, আর এখানে এসেও দেখো ঘুমোচ্ছে। প্রায় সকাল 9টা থেকে শুরু করেছে ঘুম, এখনও ঘুমিয়েই যাচ্ছে।